হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এই মনোযোগ আছে আপনাদের? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বরের কাছে একবার ওই যাকাতের কিছু গম আসছে। যাকাত আছে না, এই যাকাতের কিছু গম আল্লাহর পয়গম্বরের কাছে আসছে। আসার পরে আল্লাহর পয়গম্বর এই যাকাতের গমগুলো হেফাজত করার জন্য আমি আবু হুরায়রাকে দায়িত্ব দিয়েছেন। আমি আবু হুরায়রা আল্লাহর নবীর দায়িত্ব পাইয়া আমি এই গমগুলাকে হেফাজতের জন্য রাত্রিবেলা আমি জাগ্রত থেকে পাহারাদারি করতে আছি। আল্লাহর নবী বলছেন কোন চোর যেন চুরি করতে না পারে, এজন্য আমি এক জায়গায় বসে বসে পাহারাদারি করতে আছি। আবু হুরায়রা বলে, হঠাৎ করে আমি দেখলাম একটা চোর নাক মুখ ডেকে একটা পলিথিন নিয়া এই গমের কাছে আসিয়া গমগুলো তার পলিথিনের মধ্যে ঢুকাইতে আছে। আইছে কি আসে নাই চোর? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আস্তে আস্তে চোরটার কাছে গেলাম। কাছে গিয়া খপ করে চোরটার হাত ধরে ফেললাম। হাত ধরে বলি, আল্লাহর পয়গম্বর আমাকে এখানে জিম্মাদারি দিছেন, আমি জিম্মাদারি পালন করতে আছি, আর তুমি আসছো চুরি করতে। বাহ, সুন্দর কথাই তো। এখন আর চুরি করা হবে না, তোমাকে রাত্রিবেলা আমি বেঁধে রাখবো, পরের দিন সকালে আমি নবীজির দরবারে তোমাকে উপস্থিত করব। এই কথা যখন চোর শুনতে পেল, চোর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কান্নাকাটি শুরু করছে। কান্নাকাটি করতে করতে এক পর্যায়ে বলেন, হে আল্লাহর বান্দা, আমাকে আজকে রাত্রের জন্য ছেড়ে দেন। আমি অভাবের তাড়নায় আমার স্বভাব নষ্ট হয়েছে। অভাবে মানুষের কি হয়? স্বভাব নষ্ট হয়। বাড়িতে আমার ছেলে মেয়ে এরা উপবাস, আজকে ৩-৪ দিন পর্যন্ত খাবার নাই। এজন্য তাদের উপবাস এটা নিবারণ করার জন্য শেষ পর্যন্ত আমাকে চুরির এই অবস্থাটা বেছে নিতে হয়েছে, নইলে আমি আসলে বংশীয় কোনো চোর না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সে নিজের অভাবের কথা তুলে ধরছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর দিলটা নরম হয়ে গেছে। নরম হয়ে বলে, আচ্ছা আজকে যা করছো তোমাকে আজকের জন্য ক্ষমা করা হলো, আর কখনো চুরি করবা না তো? বলে, না আর করব না। তখন লোকটা চলে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সারা রাত্র এই গম পাহারাদারি করলেন। এই দিক দিয়া ফজরের আজান হইছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফজরের নামাজ পড়ার জন্য আল্লাহর নবীর পিছনে চলে গেলেন। মসজিদে নববীতে ফজরের নামাজ পড়িয়া আল্লাহর নবী এবার মুসল্লিদের দিকে তাকালেন, দেখলেন আবু হুরায়রাও সেখানে উপস্থিত। আল্লাহর পয়গম্বর এবার আবু হুরায়রাকে ডাক দিয়া বলেন, আবু হুরায়রা, তোমার কি অবস্থা আর তোমার চোরের কি অবস্থা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর, আমার সাথে আর চোরের সাথে ঘটনা তো আমি আর চোর ছাড়া আর কেউ জানে না। আপনি কই থেকে জানলেন? আপনি তো জানার কথা না। এখান থেকে আপনারা মনে করতে পারবেন আল্লাহর নবী আলেমুল গায়েব, গায়েব জানে, অদৃশ্যের সংবাদ জানে, এজন্য নবীজি চোরের ঘটনাটা জানতে পারছেন, এমনটাই তো আপনাদের ধারণা হতে পারে। প্রিয় আজিরিন, আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা মজবুত একটা আকীদা, আল্লাহ ছাড়া গায়েবের সংবাদ আর কেউ জানে না। লা নবিয়্যুন ওয়ালা ওয়ালিয়্যুন, কোন ওলিও জানে না, কোন নবীও জানে না। গায়েবের সংবাদ জানেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আর কারো কাছে গায়েবের ইলম নাই। কথা বুঝছেন না বুঝেন নাই? গায়েবের ইলম কার আছে? আল্লাহর আছে। আমার ভাইরা, তাহলে এবার বলবেন, হুজুর আল্লাহর নবী জানলো কিভাবে? আল্লাহর নবী জানছে, এটার উত্তর হলো আল্লাহ জানাইছে। আল্লাহ কি? মিনিটে মিনিটে আল্লাহর নবীর সাথে আল্লাহ পাকের সাথে আলোচনা হয় কি হয় না? আপনার ছোট্ট একটা মোবাইলের মাধ্যমে
যদি আপনার প্রেমিকার সাথে দৈনিক কয়েকবার কথা না বললে আপনার পেটের ভাত হজম হয় না, আপনি ঠিকমতো ঘুমাইতে পারেন না, আপনি মোবাইলের এমবি ঠিক রাখেন, কয় হুজুর এত মিনিট কখন ঢুকামো, মিনিটের দাম বেশি, তাই প্রেমিকার হাতেও একটা মোবাইল দিয়েছে যেন হোয়াটসঅ্যাপে কথা বলতে পারে। হোয়াটসঅ্যাপে তো আর এত টাকা আসে না, এরপরে ইমুতে তো এত টাকা আসে না, মিনিটে মিনিটে যেন সংবাদ তার প্রেমিকার নিতে পারে। যদি প্রেমিকার সংবাদ মিনিটে মিনিটে নিতে পারে, আমার ভাইয়েরা, আপনি আপনার প্রেমিকাকে কি পরিমাণ মহব্বত করেন? আল্লাহ পাক আল্লাহর নবীকে এর চেয়ে কম মহব্বত করে না বেশি মহব্বত করে? কি ভাই, মহব্বত নবীর জন্য আল্লাহর কম না বেশি? কি পরিমাণ বেশি? আল্লাহর হাবিবের গায়ে একটা কাঁটা বিদ্ধ হোক এটাও তো মালিক চায় না, এত বেশি মহব্বত করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে। এজন্য আল্লাহর পরে যিনি, তিনিই হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালামকে জানায় দিয়েছেন জিবরাইলের মাধ্যমে। আপনি মোবাইলের মাধ্যমে খবরাখবর নেন দেন, আর আল্লাহ পাক নবীজিকে কোনো সংবাদ জানাতে বলে মাধ্যম কে বলেন? জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর নবুয়তের জিন্দেগিতে 24,000 বার আল্লাহর পয়গম্বরের কাছে আসছে। সুবহানাল্লাহ। কয়বার? 24,000 বার আল্লাহর নবীর কাছে জিবরাইল আসছেন। আর যতবারে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে আসছেন, প্রত্যেকবারে 2টা আমলের কথা নবীজিকে জানায় গেছেন। যতবার আসছে ততবার নবীজিকে এই কথাগুলো বলছেন। একটা হলো, হুজুর মিসওয়াক, মেসওয়াক কি? মেসওয়াক। আপনার উম্মতকে আপনি মেসওয়াকের তারগিব দেন, মেসওয়াক করার প্রতি আপনার উম্মতকে অর্ডার করেন। মেসওয়াকের এই তারগিব দেওয়া, এটা কি শুধু নবীজির পক্ষ থেকে না, জিবরাইলও এটার সাথে আছে? আর জিবরাইল থাকলে এই বিষয়টা কার পক্ষ থেকে? ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, এটা মালিকের পক্ষ থেকে। মালিকের পক্ষ থেকে মেসওয়াকের বিধান। যতবার জিবরাইল আইছেন ততবারই নবীজিকে মেসওয়াকের অর্ডার করছেন। সুবহানাল্লাহ। দেখতে যদিও মেসওয়াকটা 10 টাকা দামের হয়, 20 টাকা দামের হয়, কিন্তু এটার মর্যাদা, এটার ফজিলত কম না বেশি? বেশি। আরেকটা বিষয়ের কথাও জিবরাইল আলাইহিস সালাম প্রতিবার নবীজিকে বলে যেতেন, সেটার নাম হলো, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার যেই প্রতিবেশী আছে, প্রতিবেশী সম্পর্কে আল্লাহরে ভয় করেন। কাদের সম্পর্কে? প্রতিবেশী সম্পর্কে। কাকে ভয় করেন? আল্লাহকে ভয় করেন। জিবরাইল যতবার আসছে ততবার নবীজিকে এই কথা বলে গেছেন। এজন্য আল্লাহর নবী বলেন, জিবরাইল এই প্রতিবেশীর কথা বারবার আমাকে বলার কারণে আমার ভয় হয়, আন্নাহু সাইওয়ারিসুহু, তারা যদি আমার কোনো ওয়ারিস হয় কিনা, আমার মিরাসের মালিক তারাও হয় কিনা, এটা আমার দিলের ভিতরে এটা বারবার শুধু ঘুরপাক করত। প্রতিবেশীর কথা জিবরাইল এত বেশি আমাকে বলেছে। সুবহানাল্লাহ। আজকে আমরা প্রতিবেশীর খোঁজ খবর নেই না। আপনার বাড়িতে বিয়ের অনুষ্ঠান, আপনি আপনার যত দোস্ত আহবাব আছে তাদেরকে দাওয়াত করেন, কিন্তু প্রতিবেশীকে দাওয়াত করেন না। কেন? প্রতিবেশী তো আপনারে হাদিয়া দিতে পারবে না। কি কর, ভুল বলছি? প্রতিবেশী তো ভালো কিছু আনতে পারবে না, গিফট। আর আমাদের নোয়াখালীতে একটা সিস্টেম আছে, সিস্টেমটা ভালো না। আপনাদের সিলেটে আছে কিনা এটা আমার জানা নাই। বিয়ে শাদীর অনুষ্ঠানে একেবারে গেট একটা দেয় না? আপনাদের সিলেটে আছে? গেট দেয়। গেট দিয়া গেটের নিচে একটা টেবিল দেয়। দেয় কি দেয় না? কেন টেবিল দেয়? মানুষ এখান দিয়ে ঢুকবে, আর 500, 1000 এটা তো নিম্নমানের, উচ্চ মানের 5000, 10,000 টাকা দিবে, আর এখানে একটা নোট হবে, লেখা হবে, লিখবে আর ভিতরে ঢুকবে। এই একটা সিস্টেম আপনাদের সিলেটে আছে না নাই? নাই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কিছু কিছু জায়গায় আছে, কিছু জায়গায় নাই, এই সিস্টেমের নাই। আচ্ছা, তাহলে আমাদের নোয়াখালীর ওই অটো সিস্টেমটা বলে দিছি।
আমি এটা নোয়াখালীতেও বলি, সব জায়গায় নাই, আবার কিছু জায়গায় আছে। এই কারণে মানুষ দাওয়াত দিলেও আসতে চায় না। কেমন যেন সে দাওয়াত দিয়া হালকাতা বসাইছে, হালকাতায় যেরকম আসলে টাকা দিতে হয়, অনুষ্ঠানে আসলেও টাকা দিতে হয়, একটা রেওয়াজ। এটা সম্পূর্ণ একটা ইত্রাবি রেওয়াজ, সম্পূর্ণ একটা ঠাট্টা মস্কারির রেওয়াজ। এটা উঠা দরকার। দাওয়াত করছেন, মানুষ থেকে কিছু পাবেন, তাহলে আপনি দেন এক বিশাল শুভ হালকাতা। শুভ হালকাতা লেখা আপনি হালকাতা করেন, মেয়ের বিয়েতে ছেলের বিয়েতে লাখ লাখ টাকা উপার্জন করবেন, আর কোনো অসুবিধা হবে না। যদি এটা হালকাতা না হয়, তাহলে আপনি বিয়ের অনুষ্ঠানে, আপনার ছেলের মুসলমানের অনুষ্ঠানে, এই অনুষ্ঠানে এইভাবে মানুষ থেকে দড়ি বাঁধে টাকা নেওয়ার বিধান হতে পারে না। বলতেছিলাম, আল্লাহর হাবিবকে জিব্রাইল যতবার আসছেন ততবার বলছেন, হুজুর আপনার প্রতিবেশীর দিকে লক্ষ্য রাখেন। প্রতিবেশী এত আপনার কাছের, এরা যদি আপনারে ভালো বলে আপনি ভালো, আর আমরা প্রতিবেশীকে কষ্ট দিই, বিভিন্ন রকমের কষ্ট আমি আমার প্রতিবেশীকে দিই। আমার একটা গাছ আছে, এই গাছের ছায়া আমার প্রতিবেশীর বাড়িতে পড়তেছে, যার কারণে ছায়ার কারণে সে উঠানের মধ্যে কিছু করতে পারে না। বলেন, আমি গাছ দিয়া আমার প্রতিবেশীকে কষ্ট দিলাম কি দিলাম না? দিছি কিনা? আমার হাঁস আছে বাড়িতে, হাঁস লালন পালন করি, আমি আমার হাঁসগুলা ছেড়ে দিলাম, প্রতিবেশীর ধান করছে, ধান নষ্ট করতেছে হাঁসে, আমার একটু জোর আছে, প্রভাব আছে, এজন্য প্রতিবেশী আমাকে কিছুই করতে পারতেছে না, কিছু বলতে পারতেছে না, আমি হাঁসের দ্বারা আমার প্রতিবেশীকে কষ্ট দিচ্ছি। কথা বলেন, হয় কি হয় না? আমার ছাগল আছে বাড়িতে, আমি ছাগলগুলার গলার মধ্যে রশি লাগাই নাই, ছাগলগুলাকে ছেড়ে দিছি। এখন ছাগলগুলা প্রতিবেশীর গাছ খায়, ধান খায়, সই গাছ খায়, বিভিন্ন গাছ নষ্ট করে, ছাগলের দ্বারা প্রতিবেশীকে কষ্ট দিলাম কি দিলাম না? আই বেরাদার गिरखरदारी तमाम आई बेरादर गिरखरदारी तमाम नर्म शीरी गुईबा मर्दम कलाम हर के बाशद तलखे गुयत रशरुये दोस्ता अजवाई बगिरदानंद्रुये हक नदारद दुस्ते खलका जारेरा हक नदारद दुस्ते खलका जारेरा निस्ते ई खसलती के दिनदारेरा আসছে তমহার কোদিলেরা রেশে করদ আসছে তমহার কোদিলেরা রেশে করদ আজারা হাত বরওজুদে খেশ কর। আল্লাহর আরেফ ডাক দিয়া বলেন, হে আল্লাহর বান্দা, হক না দারদ দুস্তে খলকা জারেরা, আল্লাহ পাক ওই লোকটাকে পছন্দ করে না, ওই লোকটাকে ভালোবাসে না, ওই লোকটার জন্য আল্লাহ পাকের কোনো দয়া নাই, আল্লাহ পাকের মায়া নাই, আল্লাহ পাকের মোহাব্বত নাই। যেই লোকটা তার প্রতিবেশীকে কষ্ট দেয়, যেই লোকটা অন্য মানুষকে কষ্ট দেয়, যার ভিতরে ইজায়ে মুসলিম, কোন মুসলমানকে কষ্ট দেওয়ার এই বদভ্যাস আছে, ওই লোকটাকে আল্লাহ পছন্দ করে না। বলেন নাউজুবিল্লাহ। হক না দারদ দুস্তে খলকা জারেরা নিস্তে ই খাসলতি কে দিনদারেরা। ও মেম্বার সাহেব, যদি মানুষকে কষ্ট দেন তাহলে আপনি কোনো সঠিক মেম্বার হতে পারেন না। ও চেয়ারম্যান সাহেব, আপনি যদি চেয়ারম্যানের চেয়ারে আইসা মানুষকে কষ্ট দেন, আপনি কোনো ভালো চেয়ারম্যান হতে পারেন না। ও এলাকার সভাপতি সাহেব, আপনার এই সভাপতির কারণে যদি অন্য কোনো মানুষ কষ্ট পায়, তাহলে আপনার সভাপতির আসনটা ভালো না, অচিরেই আল্লাহ এই সম্মানের চেয়ার আপনার থেকে উঠায়া নেবে। কথা বলেন ঠিক কিনা? হক না দারদ দুস্তে খলকা জারেরা নিস্তে ই খাসলতি কে দিনদারেরা। মুসলমান ভাইয়েরা আমার, জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বরের কাছে যতবার আসতেন ততবার কয়টা জিনিসের কথা বলছেন? কথা বলেন কয়টা? এক নম্বর কি? মেসওয়াক। দ্বিতীয় নম্বর প্রতিবেশীর খোঁজ খবর রাখা। এই জন্য বাড়ির অনুষ্ঠান করলে আগে কারে দাওয়াত করবেন? প্রতিবেশীকে। প্রতিবেশীকে কষ্ট দিবেন হাঁস দিয়া, বাঁশ দিয়া, আরে কথা কর না, ছাগল দিয়া, মোরগ দিয়া, কথা বলে গালি দিয়ে কষ্ট দিবেন? প্রতিবেশীকে কষ্ট দিবেন না।
আপনার প্রতিবেশী যদি আপনাকে ভালো বলে আল্লাহ আপনাকে ভালো বলবে। এজন্য আল্লাহর হাবিব বলেন ইজা তাবাখতা মারাকাতান ফাআকসির মাআহা ওয়া তাআহাদ জিরানাকা আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহর পয়গম্বর বলেন উম্মত যখন তুমি বাড়িতে তরকারি পাকাইবা, ইজা তাবাখতা মারাকাতান, যখন বাড়িতে তুমি তরকারি পাকাইবা, ফাআকসির মাআহা, তখন তুমি তরকারিতে ঝোল বাড়ায়া দিও। কি করিও? ঝোল একটু। এখন আপনি বলবেন হুজুর তরকারিতে ঝোল বাড়াই দিলে, তরকারিতে সুরবা বাড়াই দিলে তরকারির স্বাদ বেশি হবে না কম হবে? কম হবে না? স্বাদ কমিয়া যাইবে তো। আল্লাহর নবী বলেন স্বাদ কমলে কি হবে? তুমি যদি তরকারির মধ্যে একটু ঝোল বাড়াই দিলে তোমার প্রতিবেশীর একটু একরাম করতে পারো, এখান থেকে একটু ঝোল হলেও যদি প্রতিবেশীকে দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত খুশি হয়ে যাবে। আর আল্লাহ তোমার জন্য, আল্লাহ খুশি হইলে জান্নাত এমনিই তোমার জন্য চলে আসবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, বলতেছিলাম হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসিয়া জানায় দিয়েছেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, গত রাত্রে আপনার আবু হুরায়রার কাছে একটা চোর আসছে, এই চোরে চুরি করার জন্য আসছে। আল্লাহর নবী যখন জেনে গেলেন, হযরতে আবু হুরায়রা বলেন, ইয়া নবী আল্লাহ, যখন চোর আমার কাছে ওজর খাহি করেছে, চোরের ওজরের দিকে তাকাইয়া আমি তাকে ছেড়ে দিলাম। আল্লাহর হাবিব বলেন, হে আবু হুরায়রা, যা করছো ভালো করছো, তবে স্মরণ রাখিও আন্নাহু সায়াউদু, এই চোরটা আজকে রাত আবার আসবে। কি করবে? আজকে রাত্রেও আসবে। আবু হুরায়রা বলেন, বুলেট মিস হইতে পারে, তীর মিস হইতে পারে, আল্লাহর নবী যেই কথা বলছেন এই কথার মধ্যে বিন্দু পরিমাণও মিস হওয়ার কি নাই, সম্ভাবনা নেই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে রাত্রে আগ থেকে অপেক্ষায় আছেন কখন জানি চোর আসে। রাত্রে যখন গভীর হইল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন গত রাত্রে যেই চোরটা আসছে, এই চোরটা আজকে রাত্র আইসা নাক মুখ ঢেকে একেবারে চুরি করার জন্য গমের কাছে আসিয়া গম চুরি করতে আসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে আসিয়া হাতটা চেপে ধরলেন। আজকেও চোর আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা রে, আজকের জন্য আমাকে ছেড়ে দাও, আসলে আমার অভাবে স্বভাব নষ্ট হইছে, নইলে আসতাম না। আজকেও যখন আবু হুরায়রার কাছে একেবারে নম্র হইয়া গেছে, নমনীয়তা অবলম্বন করেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খুশি হইয়া তাকে আজকেও ছেড়ে দিলেন, আর বলছে আসবে না। ফজরের নামাজ পড়ার জন্য যখন মসজিদে নববীতে আবু হুরায়রা গেলেন, আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা তোমার চোরের কি অবস্থা? আবু হুরায়রা বলেন, হুজুর আজকে রাত্র চোর আমার কাছে অনুনয় বিনয় করেছে, এই জন্য আমি ছেড়ে দিলাম। আল্লাহর হাবিব বলেন, হে আবু হুরায়রা, আজকে রাত্রেও আবার সেই চোরটা আগমন করবে। আল্লাহর হাবিব যখন আজকে রাত্র আগমন করবে বলছে, হযরত আবু হুরায়রা আজ থেকে একেবারে পরিপূর্ণ প্রস্তুত হয়ে বসে আছে। আজকে চোর আসলে আর ছাড়াছাড়ি হবে না, তাকে টানিয়া আমি আল্লাহর নবীর দরবারে উপস্থিত করব। মুসলমান ভাইয়েরা আমার, হাদিসের মধ্যে আসছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, যখন তৃতীয় রাত্র আসছে, তৃতীয় রাত্রেও আমি অপেক্ষায় আছি চোর কখন জানি আসবে। রাত্রি যখন গভীর হইছে, চোর আজকেও আস্তে আস্তে আসিয়া চুরি করার জন্য চলে আসছে। আজকে এত ভালো করে আমি চোরটাকে ধরছি, চোর আজকে আর আমার থেকে যাইতে পারে না। যখন চোর দেখতে আজকে আমি আর ছাড়বো না, এবার চোর আমাকে ডাক দিয়া বলেন, হে আবু হুরায়রা, অনুনয় বিনয় করে তোমার কাছে একটা দরখাস্ত করতে আসি, তুমি আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা বলেন, আজকে আর ছাড়াছাড়ি হবে না, আল্লাহর পয়গম্বরের দরবারে তোমাকে নিয়ে যাওয়া হবে। এবার চোরাইয়া ডাক দিয়া বলেন, হে আবু হুরায়রা,
তোমাকে আমি একটা আমল বাতাইতেছি, একটা আমলের বিনিময়ে তুমি আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি আমল বাতাইবা? এবার সুরাইয়া ডাক দিয়া বলেন, হে আবু হুরায়রা রে, তোমাকে একটা আমলের কথা বলতেছি। যদি প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসিটা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই আয়াতুল কুরসিটা প্রত্যেক নামাজের পরে পড়ো, আবার প্রত্যেক দিন সকালে পড়ো, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ পাক তোমার জানের হেফাজত করবেন। তোমার যত মাল আছে সমস্ত মালগুলো আল্লাহ কুদরতি ভাবে হেফাজত করবেন, কোনো আর দারওয়ানের প্রয়োজন হবে না। হে আবু হুরায়রা, প্রত্যেক রাত্রে মাগরিবের পরে যদি তুমি আয়াতুল কুরসিটা পড়ো, ফজর পর্যন্ত তোমার যত মাল সামানা আছে আল্লাহ পাক কুদরতি ভাবে গায়বী আল্লাহ পাকের ফেরেশতার মাধ্যমে তোমার মালগুলাকে আল্লাহ হেফাজত করবে, কোনো আর গার্ডের প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। কার ওয়াজ এটা? সুরাইয়ার ওয়াজ। সুরাইয়া কি কয়? আবু হুরায়রা, তুমি এগুলা হেফাজত করতে আসো, হেফাজত করা লাগবে না, তুমি যদি আয়াতুল কুরসিটা পড়ো আল্লাহ পাক এমনি হেফাজত করবে। বলেন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা সুরাইয়ার এই ওয়াজটা শুনিয়া আবু হুরায়রার দিলে একটু দয়া আসছে, বলেন আজকেও তোরে ছেড়ে দিলাম। ফজরের নামাজ পড়ার জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে ঢুকছেন। নামাজের পরে আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করেন, হে আবু হুরায়রা, কি করলা? তোমার সুরের কি অবস্থা? আবু হুরায়রা বলেন, হুজুর এমনে এমনে ঘটনা। আল্লাহর হাবিবকে যখন বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, সুরাইয়া আমাকে একটা আমল দিয়েছে, এই আমলের কারণে আমি তাকে ছেড়ে দিলাম। হুজুর আমলটার ব্যাপারে আপনি কি বলেন? আল্লাহর হাবিব বলেন, হে আবু হুরায়রা, জালিকা শায়তান, সে হলো শয়তান। এই শয়তান 3 দিন আল্লাহু আকবার সুরের বেশ ধরিয়া তোমার কাছে আসছে, আর শয়তান যেই ওয়াজটা করে গেছে, যদি তুমি আয়াতুল কুরসি পড়ো তোমার মাল সামান আল্লাহ হেফাজত করবেন, কথাটার মধ্যে এক বিন্দু পরিমাণও কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। बंदगी कुन बंदगी जिंदगी बे बंदगी शर्मिंदगी तू बराए बंदगी कुन याद राख वरना फिर शर्मिंदगी है याद राख चंदे रोजा जिंदगी है याद राख। मुसलमान भाइरा आमार তাহলে আয়াতুল কুরসির একটা আলাদা পাওয়ার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতুল কুরসির মাধ্যমে আমাদের জান-মালের হেফাজত করবেন। এজন্য আমরা প্রত্যেক সময় আয়াতুল কুরসিটা পড়তে পারবো কিনা ইনশাআল্লাহ? কথা বলেন, কে কে পারবে? একটু হাতটা তোলেন তো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। হাত নামান। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, যারা আমলে সালে করবে আমি আল্লাহ দুনিয়াতে একটা উপকার দিব, দুনিয়াতে একটা পুরস্কার দিব। 1 নম্বর হলো ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ দুনিয়াতে তাকে একটা পুত পবিত্র হায়াত দিয়া দিব। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে আল্লাহ পাক যে পুরস্কার দিবে, নেক আমলের যে বিনিময় দিবে, এটা দুনিয়াতে কি দিবেন? পুত পবিত্র আর নেক হায়াত কে দিবেন? আল্লাহ দিবেন। আরেকটা পুরস্কার কি? ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, ও আমার পল্লী শাসন এলাকার লোকেরা, 2 নম্বর পুরস্কার সেটা দিব পরকালে। পরকালে কখন দিব? যেই মুহূর্তে তোমার উপকারে কে আসবে না, তোমার মা তোমার উপকারে আসবে না, তোমার বাবা তোমার উপকারে আসবে না, আত্মীয় স্বজন কেউ তোমার উপকারে আসবে না। আল্লাহু আকবার। হাসরের ময়দান অত্যন্ত কঠিন হবে, অত্যন্ত সাংঘাতিক একটা ময়দান হবে। বাপ বায়ো মা বহিন ফরজন্দ জন और यारेगार, बाप बायो माँ बहिन फरजंद जन और यारेगार, आशिको माशूक नौकर बंदाए खदमत गुजार, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि हर हर उज़्व दुश्मन जान का हो जाएगा।
रोज माशर करने का फायदा शवाद, रोज माशर करने का फायदा शवाद, हमसे खुदा कर मुजरिमा रुसवा शवाद। दस्तफा बद हद गवाही अजबया, दस्तफा बद हद गवाही अजबया, बरफसादे ऊब फेशे मुस्ता, दस्तगुयद मंचुनी दजदीदाम, लब्बगुयद मंचुनी बूसीदाम, लब्बगुयद मंचुनी बूसीदाम, चश्मगुयद दीदाए सोए आराम, चश्मगुयद दीदाए सोए आराम, गोशगुयद चीदाम সামরুল কালাম। আমার মুসলমান ভাইয়েরা, আরেফে রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হে আল্লাহর বান্দারা, হাসরের ময়দান এত কঠিন হবে, সেই দিন বাবা উপকারে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সন্তান মা বাবা থেকে পলায়ন করবে, মা সন্তান থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রীর থেকে পলায়ন করবে। এত মারাত্মক কবে, আল্লাহু আকবার। पहाड़ी पाट जाएंगी, जमी पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, আদালত মে খুদা হোগা। আল্লাহ পাকের সামনে সবাই ভীত থাকবে, পয়গম্বররা পর্যন্ত ইয়া নাফসি বলতে থাকবে। এমন একটা কঠিন মুহূর্তে কেউ কারো উপকার আসবে না, যেই মুহূর্তে রোজে মাহশর করনে কা ফায়দা সওয়াদ, হামজে খুদা কারের মুজরিমা রুসওয়া সওয়াদ। সমস্ত গোপন বিষয়গুলো ওপেন হয়ে যাবে, গোপন বিষয়গুলা। দর কিয়ামত ই জমি দরনে কে বাদ, দর কিয়ামত ই জমি দরনে কে বাদ, কে জানা দিদা গওয়াহি হাদে হাত। আরেফে রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই মুহূর্তে জমিন বিপক্ষে চলে যাবে, হাত বিপক্ষে চলে যাবে, জবান বিপক্ষে চলে যাবে, আল্লাহু আকবার, কান বিপক্ষে চলে যাবে, চোখ বিপক্ষে চলে যাবে। আল্লাহ পাক বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যেই মুহূর্তে সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিপক্ষে চলে যাবে, ওই কঠিন মুহূর্তে লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। হে আমার বান্দা বান্দিরা, যেই নেক কাজ করছো, এই নেক কাজের প্রতিদান ওই মুহূর্তে আমি আল্লাহ প্রতিদানকে মালা বাড়ায়া তোমার গলার মধ্যে পরায়া আমি আল্লাহর সর্বোচ্চ ঠিকানা জান্নাতুল ফেরদাউসের মেহমান তোমাকে বানায়া দিব। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা নেক কাজ করলে দুইটা ফায়দা। এক নম্বর ফায়দা হলো দুনিয়াতে নেক হায়াত দিব, দ্বিতীয় নম্বরের ফায়দা হলো পরকালে আমি আল্লাহ দিব। যেই মুহূর্তে তোমার উপকারে কেউ আসবে না, আমলের বিনিময় আল্লাহ পাক আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানাবো। শুধু জান্নাতের মেহমান বানাবো তা না, এমন একটা জান্নাতের মধ্যে আমি তোমাকে ঢুকাই দিব, বেহেশত আজা কে আজারে নবাশাত, বেহেশত আজা কে আজারে নবাশাত, কাছে রাবা কাছে কারে নবাশাত। ওই বেহেশতের মধ্যে আমি আল্লাহ তোমারে ঢুকায় দিব। সেই বেহেশতের মধ্যে আল্লাহ পাকের হুরুল গিলমানগুলো তোমার উপকারে চলে আসবে, তোমার আল্লাহু আকবার মেহমানদারির জন্য চলে আসবে। শুধু মেহমানদারি করবে যে তা না, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মতেরা, যদি নেক কাজ করো আল্লাহ পাক তোমারে জান্নাত দিবে। জান্নাতে ঢুকানোর পরে হুরুল গিলমানগুলো আল্লাহ পাক তোমাকে দিয়ে দিবে। এক কি পরিমাণ হুর আল্লাহ পাক দান করবেন, ইন্না আদনা আহলিল জান্নাহ লাহু সাবউনা আলফা খাদেম। আল্লাহর হাবিব বলেন, উম্মতের নরনারীরা, সর্বনিম্ন জান্নাতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওরে ৮০,০০০ খাদেম আল্লাহ রাখবে। সুবহানাল্লাহ। সামানুনা আলফা খাদেম লাহু সামানুনা আলফা খাদেম। আল্লাহর হাবিব বলেন ৮০,০০০ খাদেম সর্বনিম্ন জান্নাতের জন্য আল্লাহ দিয়া দিবে। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। একজন জান্নাতীকে সর্বনিম্ন যাকে খাদেম দেওয়া হবে কত? ৮০,০০০। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রী দিবেন, হুর দিবেন। এই হুরগুলা জান্নাতি ওই লোকটাকে খুশি করার জন্য
জান্নাতি আব্দুল রহমান আর আব্দুল করিম আব্দুল সাত্তারকে খুশি করার জন্য এই হুরগুলা তার চতুর্পাশে প্রদক্ষিণ করবে, তওয়াফ করবে, আর তার একটা গান শোনাইবে বেহেশতের মধ্যে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুর রাসিয়াতু ফালা নাসখাতু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। বেহেশতের মধ্যে এই গান আল্লাহু আকবার ওরেরা শোনাবে আর ডাকিয়া ডাকিয়া বলবে, ও আল্লাহর বান্দা, দুনিয়াতে আমল করেছো মালিককে না দেখিয়া, মালিকের ইবাদত গুলো তো যে তুমি সম্পন্ন করেছো, 5 ওয়াক্ত নামাজ তুমি ওয়াক্ত মতো আদায় করেছো, আল্লাহ পাকের প্রত্যেকটা বিধানের প্রতি পরিপূর্ণভাবে তুমি হেফাজত করেছো, দুনিয়ার মধ্যে কত কষ্ট করেছ, আজকে এখানের মধ্যে কোনো কষ্ট করা হবে না। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, আমরা বেহেশতের মধ্যে সর্বদাই আছি, একটা মুহূর্তের জন্য তোমার থেকে উদাও হব না, তোমার থেকে চলে যাব না, সারাক্ষণ আমরা তোমাকে এখানের মধ্যে রাখবো। ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু, বেহেশতের মধ্যে আমরা সর্বদাই নিয়ামতের মধ্যে থাকবো আর তোমাকেও সর্বদা নিয়ামতের মধ্যে রাখবো, একটা মুহূর্তের জন্য বেহেশতের মধ্যে তুমি কোন রকমের নার্ভাস হতে হবে না। সুবহানাল্লাহ। বেহেশতের মধ্যে আল্লাহু আকবার, এত সুন্দর হবে, এত সুন্দর হবে, উরগুলা কেমন সুন্দর হবে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের নরনারীরা বেহেশতে যে হুরগুলা হবে, এই হুরগুলার গায়ের মধ্যে ৭০,০০০ কাপড় থাকবে, ৭০ জোড়া কাপড় থাকবে। এই কাপড়ের ভিতর দিয়া তাদের পায়ের মধ্যে যেই মগজ থাকবে, হাড়ের ভিতরে যেই মগজ থাকবে, এই মগজগুলা পর্যন্ত আল্লাহু আকবার ৭০ জোড়ার কাপড়ের ভিতর দিয়া দেখা যাবে। বেহেশত আজাকে আজা রে নাবাসাদ কাছে রাবা কাছে কারে নাবাসাদ। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। হে আমার বান্দা বান্দীরা, যদি দুনিয়াতে তোমাদের আমলটা ভালো হয়, নেক কাজ করো, আমি আল্লাহ 2টা পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার হায়াতে তাইয়্যিবা, 2 নম্বর পুরস্কার তোমাদেরকে উত্তম বিনিময় আমি আল্লাহ পরকালে দিয়া সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দিব। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাকের পক্ষ থেকে এই পুরস্কারগুলোর দরকার আছে না নাই? চাই কার কার দরকার পুরস্কার? নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে এই পুরস্কারের অন্তর্ভুক্ত করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, যা কথাবার্তা আপনাদের সামনে বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, আমিন। আপনাদের এখানে আসা হতো না, আল্লাহ পাক কেমনে কেমনে যেন ব্যবস্থা করে দিয়েছেন। গত কিছুদিন আগে এখানে আইসা এক রাত্রে আমি মেহমান হইছি, মনে হয় আল্লাহ ওই সময়ে কবুল করছে, এই জন্য আজকে আপনাদের অনাকাঙ্ক্ষিতভাবে এখানে আসা হয়েছে। যাক, যেহেতু আসছি, করবেন কালেকশন, আমার চলবে, আমার সময় নেই তো, এই জন্যই তো আপনারা করে নেন বা অন্য সময় করে নিয়ে অন্যদের মাধ্যমে করে নিন ইনশাআল্লাহ। মানুষ বসে, আর মানুষ তো বেশি নাই, আর মানুষ না। এই মাদ্রাসার জন্য আপনারা, মাদ্রাসার বয়স মনে বেশি হয় নাই, 2 বছর, আর মাদ্রাসা এমন ব্যক্তির নামে। মুআজ্জাজ হাজিরিন, আমরা দেখতে পাচ্ছি